আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমাদের ডাটা ওঠানোর শেষ পর্ব বলতে পারেন, কারণ এই ডাটাগুলো এখন আর বিক্রির উপযোগী নেই, অনেকটাই নষ্ট হয়ে গেছে। এখন এই ডাটাগুলোকে পুরোটাই ওঠানোর দরকার ছিল, কিন্তু সেটা এখন তো সম্ভব নয় এই অল্প সময়ে। তবে আমি যতদূর সম্ভব এক পাশ দিয়ে পরিষ্কার করতেছি, কারণ এখানে এখানে পুনরায় আবার অন্য কোনো সবজি বা এই সবজি এই ডাটাই চাষ করতে হবে। তবে জমিটাকে সুন্দরভাবে এই যত আগাছা আছে এবং এই ডাটাগুলো বিশেষ করে এগুলো উঠাই ফেলতে হবে, কারণ আসলে এই ওষুধের যে পার্শ্ব প্রতিক্রিয়া, যে যার ফল এখনো শেষ হয়নি। যদিও আশা করছিলাম যে হয়তো নতুন পাতা বের হলে হয়তো আর এটা থাকবে না, কিন্তু না, সেটা কোনোটাই ঘটেনি। সেই ডাটা একবারে নষ্ট, পাতাগুলো, যদিও ডাটাগুলো অনেক নরম আছে, কিন্তু এই পাতাগুলো নষ্ট হওয়ার পরে নষ্ট হয়ে যেগুলো নতুনগুলো বের হচ্ছে সেগুলো দেখলাম ওই পাতার উপরে অনেকটা ছিদ্র বা ওই ছকরা বকরা যেটা বলে। তো সেজন্য আর এটাকে রাখার কোনো মনস্থই আর থাকছে না সেভাবে। এই জন্য সুন্দরভাবে সম্পূর্ণটা উঠে হয়তো বা কিছু অংশ গরুরে খাওয়াই দেবো, তাই চিন্তা করছিলাম। তবে আবার সাম্প্রতিক দু একটা দিন দেখলাম বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির পরে দেখলাম মোটামুটি ওই মাথাতে যে নতুন পাতাগুলো বের হচ্ছে সেগুলোর ক্ষেত্রে পাতাগুলো এখনো ওই এই চক্রা বকরা হয়নি। তো দেখা যাক, যদি আর কি অল্প কিছুদিনের ভিতরে ওইটা যদি আর কোনো সমস্যা না হয়, তো আমরা এই অবস্থায় কিছুদিন রেখে দেব। তো যার ফলে এটা হবে যে এই যে আস্তে আস্তে যে পুরনো পাতাগুলো আছে সেগুলো একেবারে শেষ হয়ে যাবে, তখন যে নতুন পাতাগুলো এগুলো পুনরায় বিস্তার করবে। তো যদি এটা হয় তো আলহামদুলিল্লাহ, তবে আর এটা না হলে এটা রাখা সম্ভব হবে বলে মনে হচ্ছে না। তো সেই পরিপ্রেক্ষিতেই আমি আমার কাজ শুরু করেছিলাম, কিছুটা অংশ উঠাই ফেলছি। তো এখানে যে ইয়াটা কি বলে, এই মাটিটা অনেক ভালো, কিন্তু আসলে মূলত কিছু অদক্ষতার যে বিষয় আমি বুঝতে পারি নাই, বা আমার এটা আসলে জানা ছিল না যে কোন ওষুধ কখন দিতে হয়। তো যাই হোক, আমাদের এই ডাটা উঠানো প্রায় শেষ পর্যায়ে, আজকের মতো এখানে এই যে ডাটাগুলো এখন সেগুলোকে বেঁধে সুন্দরভাবে আটি বেঁধে ইয়া আমাদের ওই পাশে ভ্যান আছে, ভ্যানে উঠাতে হবে। আবার আমাদের যে একটা জমিতে, দুটো জমিতে লিচু গাছ রয়েছে, তো সেখানে সেই লিচুগুলো ভেঙে বিক্রি করতে হবে। যদিও এবছর পর্যাপ্ত পরিমাণ মুকুল আসা সত্ত্বেও আবহাওয়াজনিত কারণ বা অন্য কোনো কারণ অনেকাংশই ঝরে গেছে ফল, ওই মুকুল অবস্থা থেকেই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটা দেশে আলহামদুলিল্লাহ মোটামুটি। তো এখন আমাদের ছাগলের জন্য একটা ঘর বানাতে হবে, তো সেজন্য আমাদের বাঁশঝাড় থেকে একটা সুন্দর লম্বা একটা বাঁশ কাটলাম। তো দুটো কাটছি, একটা একটু ইয়াটা শর্ট আছে, আর একটা অনেকটাই লম্বা। তো আমাদের যে প্রাথমিক অবস্থায় পাইলট প্রজেক্ট যাকে বলে সেটা করার জন্য আমি ছোট পরিসরে হয়তো বা 6টা 7টা এমন খুঁটি হবে আর কি, 3টা 6টা 8টা খুঁটির মতো পড়বে। তো সেজন্য একটু বড় ধরনের বাঁশ কাটতে হয়েছিল। তো এটা আছে আমাদের সেই যেখানে আমরা ছাগল ঘরটা তৈরি করব। তো সেই জন্য আমি এই মাটি খুঁড়ে এরপর এই বাঁশ বা আমাদের এই খুঁটিগুলো স্থাপন করছিলাম। আসলে মাটি খোঁড়াটা একটু যদিও এই পাশটাই একটু কষ্টের ছিল, কারণ অনেকটাই বেশি পরিমাণ খোঁড়া লাগছিল। কারণ এইখানে আছে আমাদের ওই পাশে যে হাউস ছিল, তো হ্যাঁ, ওই হাউসের মাটিগুলো স্তূপকৃত রয়েছে, তো তার জন্য অনেকটাই উঁচু হয়ে গেছে। তো যাই হোক, ছাগলগুলোরও থাকার জন্য বর্তমানে একটু বেশি কষ্ট হচ্ছে, কারণ ওই মেঝেতেই থাকা লাগতেছে। তো সেজন্য একে নতুন একটা ঘর তুলে, তো সেইখানে একটু উঁচু করে মাচা দিয়ে তাদের থাকার সুব্যবস্থা করতে হবে অতি শীঘ্রই, কারণ বর্ষাকাল চলেই আসছে প্রায়। তো সেজন্য এই কাজটা অতীব জরুরি। যদিও আমার বর্তমান ধান কাটার যে ব্যস্ততা, আমাদের ওই ধানও পেকে গেছে। হ্যাঁ, তো সেই ধানগুলো কেটে এসে আবার দুপুরের সময় এই কাজগুলো করা লাগছে। তো যাই হোক, সকলেই আমার জন্য দোয়া রাখবেন।